সম্প্রতি মুখ্যমন্ত্রী শান্তিপুরে এসে বক্তব্য অনুযায়ী কালনার ব্রিজ দেখতে না পেয়ে নির্দল প্রার্থীর কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিজেপিতে যোগ। বৃষ্টি বাদল মাথায় করে মিথ্যাচারের জবাব দিতে বিজেপিতে যোগদান শান্তিপুর বাগাচড়া পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা এলাকার নির্দল পঞ্চায়েত সদস্য সুব্রত ঘোষের। শান্তিপুর বিধানসভা নির্বাচনী কার্যালয়ে আজ সাংসদ জগন্নাথ সরকার এবং বিজেপি প্রার্থী স্বপন দাসের হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে নির্দল পঞ্চায়েত সদস্য সুব্রত ঘোষ শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করেন। যোগদান করে তিনি জানাচ্ছেন, গত পঞ্চায়েত নির্বাচনে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে আলোচনা ছাড়াই এক ব্যক্তিকে প্রার্থী করে আর তখনই সাধারণ মানুষ তাকে নির্দলে দাঁড়ানোর পরামর্শ দেয় এবং জিতিয়ে নিয়ে আসে। তবে কেন্দ্র কিংবা রাজ্য দুই সরকারের কর্মকাণ্ডের ওপর নজর ছিল এলাকাবাসীর। একদিকে বিজেপি নানা জনমুখী প্রকল্প এবং রাজ্যে কার্যকরী না হতে দেওয়া, অন্যদিকে তৃণমূল নেতৃত্বে নানা দুর্নীতি, স্বজন পোষণ এবং মিথ্যাচার। সর্বশেষ গতকাল শান্তিপুরে মুখ্যমন্ত্রী এসে কালনার ব্রিজ প্রসঙ্গে বলার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী তড়িঘড়ি সিদ্ধান্ত নেন বিজেপিতে যোগদানের। শান্তিপুর বাগাচড়া পঞ্চায়েতের 18টা আসনের মধ্যে 4টি নির্দল, একটি তৃণমূল, একটা সিপিএম, 12টা বিজেপি, পরবর্তীতে একটি নির্দল এবং আজকে এক নির্দল যোগদান করায় মোট সংখ্যা দাঁড়ালো 14টি বিজেপির পঞ্চায়েত সদস্য। যোগদান করিয়ে সুব্রত বাবু বলেন, সমগ্র পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে এবারে নির্বাচনে। প্রার্থী স্বপন দাস জানান, সকলের প্রকাশ্যে হয়তো যোগদান করতে পারছেন না, তবে দূর থেকে সমর্থন রয়েছে অনেকের। 29শে এপ্রিল ব্যালট বক্সে তার প্রতিফলন করবে 4 মার্চ। এদিন সাংসদ জগন্নাথ সরকার বলেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো বিজেপির ছত্রছায়ায় না এসে থাকতে পারে না, কারণ মোদীজি দেশকে বিশ্বের মাঝে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে এবং ভারতবর্ষের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন, এসবই তারই আশীর্বাদ। পঞ্চায়েত নির্বাচনে 12 জন প্রার্থী আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জয়লাভ করেছিলেন এবং পরবর্তীকালে একজন নির্দলীয় প্রার্থী তিনি আমাদের দলে যুক্ত হয়। আমাদের সংখ্যা হয়েছিল 13 এবং আজকে আমারই বুথে নির্দলীয় প্রার্থী যুক্ত হতে পঞ্চায়েতের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 এবং তৃণমূল কংগ্রেস ঢুকাচ্ছে ওদের মাত্র একটা এবং সিপিএমের একটা এবং নির্দলীয় দুটো আছে। এটাই হচ্ছে পঞ্চায়েতের। কি মনে করছেন এবার নির্বাচনে কি হবে? এবার নির্বাচনে আমরা 100% আশাবাদী যে শান্তিপুর পুরো গেরুয়াময় হবে এবং বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব এবং সারা পশ্চিমবঙ্গ, শুধু শান্তিপুর নয়, সারা শান্তিপুরের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। আপনাদের পঞ্চায়েত বিপুলভাবে পঞ্চায়েতে বিজেপি একচ্ছত্র অধিপত্য, তার আগেও তৃণমূল ছিল, ঘোষণা করে সেই অনুযায়ী তোমরা তোলে যোগ দেবে। এতে শুধু ট্রেলার দেখবে, এরপর যেটা সেটা ভয়ঙ্কর পাবে। সকলের মুখে শিক্ষিত মানুষ আছে, ভালো মানুষ আছে, তারা মুখ দেখাতে পারছে না। এই দলে থেকে মুখ দেখাতে পারছে না। একজন মুখ্যমন্ত্রী প্রকাশ বলতে পারে যে বিজ হয়ে গেছে, এত টাকা ব্যয় করে কে বোঝায় এদের পক্ষে। এরকম কি আরো হবে বলে মনে করছেন যোগদান? এটা তো সর্বত ট্রেলার দেখলেন, এরপরে আরো মানে দেখতে পাবেন, শুধু সময় হবে। প্রচারে কি বুঝছেন? এইরকম সারা সত্যি আর কে পেয়েছে জানি, যা পাচ্ছি আমার দল যা পাচ্ছে। আমি আপনাকে প্রথম দিন থেকে বলে এসেছি যে আমি আমার সাথে মনে করছি ব্যবধানটা কত নাম পরিচয় প্রার্থী তাড়াতাড়ি দালাল শ্রেণীর লোকেরা প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে যারা ততদিন তখনকার জনপ্রতিনিধি ছিল, এই টাকায় তারা ভাগ পেয়েছে বলেই এই ব্রিজ হয়নি এবং তার জন্য ওখানকার মানুষ ক্ষোভে ফুঁসছে। তারা বর্ধমান বা বিভিন্ন জায়গায় যেতে সুবিধা হতো, গঙ্গা পেরিয়ে আরামে কয়েক মিনিটের মধ্যে প্রতিদিন ট্যাক্স ছাড়া, নৌকা পারাপার ছাড়া চলে যেতে পারত। এর থেকে বঞ্চিত হচ্ছে। তারই প্রতিবাদে এবং অন্যান্য দুর্নীতি এবং মিথ্যা কথার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করছে। কতজন যোগদান করলো? আজকে একটা গ্রামের মানুষ বলা চলে, টোটালি তার বলা চলে 60% মানুষ একটা গ্রামের সবাই জয়েন। কোন দল থেকে? ওটা তৃণমূল দল থেকেই তারা জয়েন করছে। তৃণমূল সমর্থিত নির্দল ছিল আর তারা গ্রামের মানুষ সবাই
ভারতীয় জনতা পার্টি। যে অভিমানে আজকে আসা দলে, তো সেটা কি সব সফল হবে? মানে আগামীতে ব্রিজের সেখানে গিয়ে ফিতে কেটে কাটার মতো পরিস্থিতি তৈরি করে এবং সেই টাকা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত ড্রেন তৈরি করেছিল মুসলমান পাড়ায়, সেই দুর্নীতিটাকে ঢাকতে সেই টাকাটা নিয়ে চলে যায় মুসলমান পাড়ায় ড্রেন উন্নয়নের ক্ষেত্রে। এবং সেই সব ক্ষেত্রে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস আমার গ্রামের দুর্নীতি ঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে দুর্নীতি করেছে এবং গ্রামের মানুষ আমাকে বললো যে এই চোর তৃণমূল থেকে বাঁচতে বিজেপি পরিবারে জয়েন। আপনি যখন যুক্ত হয়েছিলেন তখন কিসের থেকে? আমি নির্দল থেকে জয়যুক্ত হয়েছিলাম। একজন জনপ্রতিনিধি হিসাবে আলোচনা করেই আসা কি? হ্যাঁ, গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে আলোচনা করে এবং মানুষের কথা মানে গ্রহণ করে আমি আর কি ভারতীয় জনতা পার্টি। সাংসদ বলছিলেন ব্রিজের ব্যাপারে। ব্রিজ হচ্ছে আগামীকাল যে মমতা ব্যানার্জি যে শান্তিপুরে যে মিটিং করলো, সেই মিটিংয়ে বলেছে যে গতকাল যে মিটিং করেছে সেখানে মমতা ব্যানার্জি বলছে যে ব্রিজ আমি তৈরি করে দিয়েছি, কিন্তু গ্রামের মানুষ আমার বাড়ির কাছ থেকে কাল্লাঘাট খুব কম সময়, খুব মাত্র 3 কিলোমিটার রাস্তা, সেখানে নিয়মিত আমাদের গ্রামের মানুষরা ডাক্তারখানা, ঘাটপাড়, পাড়ি পার করে ওপারে যায়, কিন্তু গ্রামের মানুষ প্রত্যেকেই ওখান থেকে যাচ্ছে, ব্রিজ দেখতে পাইনি। এবং গ্রামের মানুষ আমাকে জিজ্ঞেস করছে মমতা ব্যানার্জি যে বললো যে ব্রিজ করে নিয়েছি, তো কোথায়? কিন্তু সেই সব বিষয় নিয়ে মানুষ খুব ফোকাস করছে তৃণমূল কংগ্রেসের ওপর, তাই সবাই আমাকে সম্মতি দিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার জন্য। নির্দল প্রার্থী হওয়ার পরেই কি সরাসরি বিজেপিতে যোগদান, না এর আগে নির্দল প্রার্থী থেকে তৃণমূল জয়েন করেছিলেন? নির্দল প্রার্থী হওয়ার পর আমি 2.5 বছর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।